আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে আমি গরুর কোরবানি কোরবানির ঈদের গরুর পা আমি রান্না করব। এখানে দেখুন আমি গরুর পা এটা কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। তো এগুলো আমি এখন রান্না করব। তা চলুন রান্না করা যাক। তো আমি এখানে প্রথমে পানি দিচ্ছি। পানিটা একটু বেশি পরিমাণ দিব, যেহেতু এগুলো সিদ্ধ হতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কাটানো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়োটা একটু আমি বেশি পরিমাণটাই দিয়ে দিব এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব আমি আদা রসুন দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটাকে অন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। আসলেই যেহেতু কোরবানি ঈদে সবাই কম বেশি আমরা গরুর পা অথবা গরুর বট ভুঁড়িটা গোস আল্লাহ পাক গরিব দুঃখী সবার মাঝেই কম বেশি আল্লাহ পাক খাওয়ানো তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, যে যাদের মুখেও এক বছর অন্তত একটা গোছের টুকরা মুখে উঠেনি, তাদেরও আল্লাহ পাক তাদের মুখে উঠাবেন। যেহেতু এটা শুধু নিজের জন্য নয়, আল্লাহর নামে কোরবানি করার আল্লাহ তৌফিক দান করেছেন এবং গরিব দুঃখী আত্মীয় স্বজন এবং নিজেদের জন্য বিলানোর জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো গরুর পা খাওয়ার জন্য এটা আমাদের শরীরের ক্যালসিয়াম, যাদের হাঁটুর ব্যথা কোমরের সমস্যা, কোরবানির গোশত খেলে আমাদের কোনো ক্ষতি করবে না। আল্লাহতে শরীরে আর আল্লাহর রহমত বরকতের রোগের অসুস্থতা ভালো হবে। তো আমি এখন এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে দিলাম। তো আমি এখন এখানে রাঁধুনি গরম মশলা দিয়ে দিচ্ছি।
তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর হচ্ছে এখানে দারচিনি, লবঙ্গ গুঁড়া, আর হচ্ছে ছোট এলাচ ছেঁচে দিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। কুরবানির গোশতের মধ্যে একটু মশলা তেল কম হলেও সমস্যা হয় না, কারণ আল্লাহ পাকের মহিমা অশেষ রহমত এখানে দিয়ে দিচ্ছেন যে একটু তেল কম হলে বা মশলা কম হলেও এই তরকারিটা গরুর গোশতের মধ্যে অনেক খেতে মজা আল্লাহ পাক সুস্বাদু করে দিয়ে দিচ্ছেন এবং একটা সুঘ্রাণ দিয়েছেন, এটা বলার বাহিরে। এমনি ঈদ ছাড়া অন্য দিন আমরা গরুর গোশত কিনে খাই, এরকম ঘ্রাণ পাই না বা এরকম স্বাদও লাগে না, মজা লাগে না। কি আল্লাহ পাকের মহিমা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এটা বলে শেষ করা যাবে না। তো আমি এখন একটু কেওড়া জল দিয়ে দিব, মানে কেওড়া পানি। আমি একটু কেওড়ার পানিটা দিয়ে দিচ্ছি। একটু ফ্লেভারটা আর একটু ভালো হবে। আমি আর একটু ঢেকে দিব, ঢেকে দিলাম। আমি এখানে আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম, আবারও একটু ঢেকে দেব। দেখুন আমার কোরবানির গরুর পা রান্না হয়ে গেছে। একটু ঝোল ঝোল করব, কারণ রুটি দিয়ে খাওয়া হবে। তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, এই দোয়া ও কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।